আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 180-তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 54 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 55 নং আয়াত থেকে নিয়ে 57 নং আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। চলুন আমরা ভেঙে ভেঙে পড়ি। ওয়াও জবর ওয়া, হামজা জামির ইজ, ওয়া ইজ, কাপলাম পেশ কুল, তামিম পেশ তুম, কুল তুম, ওয়া ইজ কুল তুম, ইয়া খারা জবর ইয়া, খারা জবরের জন্য এক আলিফ টান হবে। মিম ওয়া পেশ মু, পেশের পরে জজম আলা ওয়াও, তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইয়া মু, সিন খারা জবর সা, খারা জবরের জন্য এক আলিফ টান। ইয়া মুসা, লাম নুন জবর লান, নুনে সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ নুন আসছে, তাই নুনে সাকিনকে গুণনা করে পড়তে হবে। লান, নুন হামজা পেশ নু, মিম জের মি, লান নু মি, নুন জবর না, লান নু মিনা, লাম জবর লা, কাপ জবর কা, লাকা, লান নু মিনা লাকা, হাতা জবর হাত্তা, খারা জবর তা, খারা জবর জন্য এক আলিফ টান, হাত্তা, নুন জবর না, র লাম জবর রল, না রল লাম, খারা জবর লা, খারা জবর জন্য এক আলিফ টান, হাত্তা নারাল্লাহ, হা জবর হা, নারাল্লাহ, জিম হা জবর জাহ, র জবর র, জাহ র, তা দুই জবর তান, তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে, তাই তানবিনকে গুণ করে পড়তে হবে। জাহরাতান, ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, খ জবর খ, ফা আ খ, দা, ফা আ খ, দাল, তা জবর দাত, ফা আ খ দাত, কাপ পেশ কু, ফা আ খ দাত কু, মিম সদ পেশ মুস, ফা আ খ দাত কুমুস, সদ খারা জবর স, খারা জবর জন্য এক আলিফ টান। আইন জেরে ই, স ই, কফ জবর ক, সাইকাতা পেশ তু, সাইকাতু, জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু, আও জবর ওয়া, হামজা নুন জবর আন, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, তাই নুন সাকিন গুণনা করে পড়তে হবে। ওয়া আন, তামিম পেশ তুম, আনতুম, তা নুন জবর তান, নুন সাকিনের পরে ইকফার হরফ জো আসছে, তাই নুন সাকিন গুণনা করে পড়তে হবে। তাং, জা পেশ জু, রাও পেশ রু, পেশের পরে জজম আলা ওয়াও, তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাং জুরু, এটাকে বলা হয় এক আলিফ মাদ, নুন জবর না, তাং জুরু না। যদি আমরা এখানে থামি তাহলে এক আলিফ মাদকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা হয় মদ্দে আরজি, তাং জুরুন, এরকম। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ সামিম পের সুম, মিম জবর মা, সুম্মা, হরকতের পরে মিমের উপরে তাসদীদ এখন ওয়াজিব গুণনা হবে। বা জবর বা, আইন সা জবর আস, বাআস, নুন খারা জবর না, বাআসনা, কাপ মিম পেশ কুম, মিম সাকিনের পরে মিম সাকিনের ইদগামের হরফ মিম আসছে, তাই এখানে মিম সাকিন গুণ করে পড়তে হবে। বাআসনাকুম
সুম্মা বা'আসনাকুম মিম নুন জের মিন নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, তো নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। মিম বা আইন জবর বা দাল জের দি বাদি মিম বাদি মিম আও জবর মাও তাজের তি মাউতি কাপ মিম পেশ কো মাউতিকুম লাম জবর লা আইন লাম জবর আল্লাহ লাম জবর লা লাগাল্লা কাপ মিম পেশ কুম লাগাল্লাকুম তাশিন জবর তাশ কাপ পেশ কো তাশকু রাওয়া পেশ রু। পেশের পরে জজম আলাও তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা হয় একালিফ মাদ। তাশকুরুন জবর না তাশকুরুনা। যদি আমরা এখানে থামি বা ওয়াকফ করি তাহলে এই একালিফ মাদকে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং এক নুনের উপর একটি জজম কল্পনা করে পড়তে হবে। তাশকুরুন সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আও জবর ওয়া যালাম জবর যাল ওয়াজাল লাম লাম জবর লাল ওয়াজাল্লাল নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ তা একালিফ পরিমাণে জবরকে দীর্ঘ করে পড়তে হবে। ওয়াজাল্লালনা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই কাপ পেশ কো আলাইকুম মিম লাম পেশ মুল আলাইকুমুল গাইন জবর গা মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিম জবর মা গামামা আলাইকুমুল গামামা আও জবর ওয়া হামজা নুন জবর আন নুন সাকিনের পরে ইকফার হরফ ঝা আসছে, নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। ঝালাম জবর ঝাল আং ঝাল নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া আনজালনা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই কাপ পেশ কু আলাইকুম মিম লাম পেশ মুল আলাইকুমুল মিম নুন জবর মান হরকতের পরে নুনের পরে তাসদিদ আসছে জন্য এখানে ওয়াজিব গুণ হবে। মান নুন জবর না মান্না আলাইকুমুল মান্না ওয়াসিন জবর ওয়াস সিন লাম জবর সাল ওয়াসাল ওয়া খারা জবর ওয়া খারা জবর জন্য একালিফ টান ওয়াসাল ওয়া وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى কাপেশকু লাম অবেশলু পেশের পরে জজম আলাও তাই পেশকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কুলু মিম নুন জের মিন নুন সাকিনের পরে ইকফার হরফ ত আসছে তাই নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। মিন তয়া জবর তইয়া জের ই তইয়ি বা খারা জবর বা খারা জবর জন্য একালিফ টান তাজের তি তইয়িবাতি কুলু মিন তইয়িবাতি মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। র জবর র ঝাক জবর ঝাক কলকলার হরফ কপের উপরে জজম আসছে কলকলা করতে হবে। র ঝাক নুন খারা জবর না খারা জবর জন্য একালিফ টান কাপ মিম পেশ কুম রাযাকনাকুম কুলু মিন তইয়িবাতি মা রাযাকনাকুম আও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া মা জ জবর জ লাম জবর লা যালা মিম পেশ মু পেশের পরে জজম আলাও তাই পেশকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া মা যালামু নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া মা যালামুনা লাম খারা জবর লা খারা জবর জন্য একালিফ টান ওয়ালা কাপ নুন জের কিন নুন সাকিনের পরে ইকফার হরফ কাপ আসছে তাই নুন সাকিন গুণনা করে পড়তে হবে। ওয়ালাকিন কাফ আলিফ জবর কা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন ও পেশ নু পেশের পরে জজম আলাও এরপরে হরকত হামজা আসার কারণে পেশকে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কানু হামজা নুন জবর আন নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে তাই নুন সাকিন গুণনা করে পড়তে হবে। আং ফা পেশ ফু আং ফু সিন জবর সা আং ফু সা হা মিম পেশ হুম আং ফু সা হুম ওয়ালাকিন কানু আং ফু সা হুম ইয়া জ জবর ইয়াজ লাম জের লি ইয়াজলি মিম পেশ মু পেশের পরে জজম রাও এজন্য পেশকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে একালিফ মাদ বলা হয়। নুন জবর না ইয়াজলিমুনা
যদি আমরা এখানে থামি তাহলে এক আলিফ মাদকে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এটাকে বলা হয় মাদ আরজি। ইয়াযলিমুন এরকম ভাবে। وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। এই পর্বের আলোচনা এই পর্যন্ত। আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব দেখে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।